হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের একটি রুড ওভার বনসাই তৈরি করতে শেখাবো, কিভাবে আমরা রুড ওভার বনসাই তৈরি করি আর সেটির জন্য প্রেম না হতে পারে একটি সুন্দর গাছ। সো আপনারা যারা রুড ওভার বনসাই পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। সো প্রেমনার রুটগুলো মেনলি খুবই স্ট্রং হয় এবং শক্ত হয়, শক্তিশালী হয়। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রুড ওভার বনসাই তৈরি করতে পারবেন। আপনাদেরকে আমি কিভাবে রুড ওভার বনসাই শুরু করবেন, তৈরি করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখাতে চলেছি। পলিথিনটি দেওয়ার মূল কারণ হচ্ছে, যেহেতু রুটগুলো মাত্র আমি খুললাম, তখন কি হবে, আপনার সূর্যের আলোয় রুটগুলো অতি তাড়াতাড়ি মৃত অবস্থায় চলে আসবে। সো তাই আমি এটি পলিথিন দিয়ে ঢেকে রাখলাম প্রায় এক সপ্তাহের মতো। এগুলো আমি এভাবে রেখে তারপর ওপেন করে দেব। দেন আমি আপনার ওপেনলি রাখা যাবে, তখন আর রুটগুলো শক্তপোক্ত হবে এবং দেখতে সাধারণ কোনো রুটের মতোই হবে। সো এটি হচ্ছে মূল কারণ। আর কিছু টেকনিক চলুন আমরা দেখে আসি। আজ থেকে প্রায় 6 মাস আগে লাগানো এই প্রেমনা কাটিংটি আজ অনেকটাই বড় হয়ে গেছে এবং শক্তপোক্ত একটা গাছে পরিণত হয়েছে। সো কিছুদিন আগে সেটি আমি একটা এক্সট্রা পটে লাগিয়েছিলাম। সেই পট থেকে তুলে আমি অপর একটি পটে সুন্দর মাটি দিয়ে এটি আবার আমি লাগিয়ে দিব। তাই একদম নিচের রুটগুলো সুন্দর করে আলতো করে নিয়ে সেটিকে কেটে আবার নতুন করে লাগানোর প্রচেষ্টা এই পটে আমি লাগিয়ে দিব। সেই জন্য আরও কিছু নতুন মাটি পাবে আর এই বছরের মধ্যেই গাছটির একটা অসাধারণ লুক আসবে বলে আশা করছি। প্রথমত এভাবে মাটি চান্স করে দিলে নিচের অংশটি যেহেতু আমি দিচ্ছি, সেক্ষেত্রে খুব বেশি সময় আমার লাগবে না। আর যেহেতু আমি আগেই পূর্ব পরিকল্পনা অনুসারে গাছটিকে একদম কাটিংয়ে, অর্থাৎ একটি ডাল কাটিং থেকে গ্রো করে সেটাকে একটা লম্বা বোতলের মধ্যে লাগিয়েছি। আমার পূর্ব পরিকল্পনা অনুসারে গাছটি যথেষ্ট একটা ম্যাচিউর গাছে পরিণত হয়েছে বলে আশা করছি। এটির প্রায় 14 দিন পর লাগানোর নতুন টপে, নতুন সেটআপে। সো এখন আমার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি 14 দিন আগে লাগিয়েছি, তার মানে এর নিচের যে রুটগুলো সেগুলো পুরোপুরি গাছ মাটিগুলোরকে একদম চেপে ধরেছে। অর্থাৎ এখন আমার যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রুটগুলোকে আস্তে আস্তে ওপেন করে দেওয়া। আর রুট ওভার বনসাইয়ের সবচেয়ে যেটি মূল্যবান সেটা হচ্ছে রুটের স্ট্রাকচার। যেহেতু একটি রুট ওভার বনসাই, সেহেতু আপনার রুট কোয়ালিটি অবশ্যই অনেক সুন্দর হতে হবে। অর্থাৎ রুট স্ট্রাকচার যত সুন্দর হবে বনসাইটি তত ভালো লাগবে এবং দেখতে অনেক গর্জিয়াস লাগবে। সো এটি উপরেরটা যতটা না বেশি সুন্দর হওয়া চাই, তার থেকে বেশি সুন্দর হওয়া চাই আপনার রুট স্ট্রাকচার। সো এইভাবে ওপেন করে দেওয়ার পর আমি পানি দিয়ে সুন্দরভাবে সেটিকে ধুয়ে অর্থাৎ ওপেন যাকে বলা হয় একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন এইভাবে পুরো মাটিটা আমি একদিনে না ঝরাই, অর্থাৎ এইভাবে না ধুয়ে আস্তে আস্তে 8-10 থেকে 15 দিন আমি একদম ওপেন করে দেব। সো সেই ক্ষেত্রে আমার মেইন কিছু রুট আমাকে নিতে হবে, যে রুটগুলো খুবই শক্তিশালী এবং স্ট্রং। আর বাকি যে সারফেস রুটগুলো আছে, সচরাচর একটি গাছ এই ছোট ছোট রুটগুলো দিয়েই কিন্তু খাবার খায়। সো যেহেতু এটি আমি রুট ওভার বনসাই করব, সেক্ষেত্রে আমার শক্তপোক্ত যে রুটগুলো আছে সেগুলোকেই সাজানোর চেষ্টা করব। সো এভাবে পর্যায়ক্রমে একটি গাছকে রুট ওভার বনসাই করা যায়।
আর প্রেরণার ক্ষেত্রে একটি অসাধারণ রুডওভার হবে বলে আশা করছি। সো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।